মেয়ের আবদারে তৈরি করে ফেললাম মোগলাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি মোগলাই তৈরি করব। এর জন্য আমি মোগলাইয়ের পুরটা আগে তৈরি করব। আর পুরের জন্য এখানে আমি অনেকগুলো পেঁয়াজ আর মরিচ কেটে নিই। আর পেঁয়াজ মরিচগুলো আমি তেলেতে ভালো করে ভেজে নেব। এখানে আমি কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজ মরিচগুলো একটু আউড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দুটো ডিম ছেড়ে দিলাম। ডিম দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি মোগলাইয়ের ভেতরের পুরটা তৈরি করে এই তো এইভাবে নেড়ে আমি ভেতরের পুরটা তৈরি করে নিলাম। আমার ভেতরের পুরটা তৈরি করা হয়েছে। এগুলো দিয়ে আমি মোগলাই বানাবো। তো পুরটা তৈরি হওয়ার পর আমি আবারও কড়াইতে এর টক তৈরি করার জন্য অনেকটা রসুন আর পেঁয়াজ দিয়ে আমি তেলে দিলাম। আর এগুলো তেলে দেওয়ার পর এগুলোতে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দেওয়া হয়ে গেলে এতে একটু পরিমাণ মতো লবণ, হলুদ এবং ঝালের গুঁড়া দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এগুলোর মধ্যে আমি টকের জন্য তেঁতুলটা ব্যবহার করলাম। তেঁতুল দিয়ে দেবো এবং তেঁতুল দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে এর মধ্যে একটু পানি দিয়ে দেবো। আর পানি দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা চিনি। আমার পুরটা তৈরি করা শেষ। এবার আমি আলাদা পাত্রে ময়দাটা মাখে নেব। ময়দাতে মেখে এটা আমি তেল দিয়ে একটু মেখে নিলাম এবং পানি দিয়ে এই যে এইভাবে একটু ডো তৈরি করে নিয়ে নিলাম। ডো থেকে এভাবে আমি রুটি করে নিলাম। রুটিটা একটু হালকা মোটা হবে এবং এর মধ্যে আমি এই পুরটা দিয়ে দিলাম। রুটির মধ্যে পুরটা দিয়ে আমি এগুলোকে এখন ভাঁজ করে দেব মোগলাইয়ের শেপে। তো দেখেন এখন আমি মোগলাইয়ের শেপে ভাঁজটা দিয়ে দিলাম। মোগলাই এভাবেই ভাঁজ দেয়, আমিও সেভাবেই ভাঁজটা দিয়ে দিলাম। ভাঁজটা দেখেন এভাবেই ভাঁজটা দিতে হয়। তো আমি এভাবে মোগলাইয়ের ভাঁজটা দিয়ে দিলাম। আমার ভাঁজ দেওয়া শেষ। দেখেন মোগলাইয়ের ভাঁজটা হয়ে গেছে। তো মাশাল্লাহ ভাঁজটা আমি ভালোই দিতে পেরেছি। ভাঁজটা আমার হয়ে গেছে। এভাবে সবগুলো মোগলাই আমি একবারে তৈরি করে নিলাম। নেওয়ার পরে আমি প্যানে একটু তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে আমি এতে মোগলাই ছেড়ে দেবো। দেখেন আমি মোগলাই দিয়ে দিলাম। আর মোগলাই দেওয়ার পরে এগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে নেব। এখানে আমি মোগলাই দিয়ে দিয়েছি। এগুলো এক পিঠে হওয়ার পর আরেক পিঠে উল্টে দিতে হবে। এখানে আমি আরেকটি মোগলাই দিয়ে দিলাম। তো এইভাবে মোগলাইগুলো আমি ভালোভাবে লো আঁচে ভেজে নিব। অনেকটা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে ভেতরেও মোগলাইয়ের সেদ্ধ হয়ে যাবে এবং এগুলো খেতেও অনেক ভালো লাগবে। দেখেন এমনিতেই কত সুন্দর কালার আসতেছে মাশাল্লাহ। তো আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এই যে দেখেন মোগলাই কত সুন্দর ফুলে উঠছে এবং কালারটা অনেক সুন্দর। আর এভাবেই আমি সবগুলো মোগলাই ভেজে নেব। এই যে আমার মোগলাই ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা কালার আসছে আর পারফেক্ট মোগলাইও তৈরি হয়ে গেছে। মোগলাইগুলো সবগুলো প্লেটে নিয়ে এগুলোকে আমি ছোট ছোট করে কেটে তারপরে টক দিয়ে খাওয়ার জন্য তৈরি করে নেব। এই যে দেখেন আমি এগুলোকে ছোট ছোট কেটে এবং এতে টক দিয়ে খাওয়ার পরিবেশন করে ফেললাম। তো আমার মোগলাই বানানোটা কেমন হয়েছে, কার কার পছন্দ হয়েছে সবাই কমেন্টে জানাবেন প্লিজ। আর আমার মনে হয় আমার মোগলাইটা দোকানের মতো পারফেক্ট মোগলাই হয়েছে মাশাল্লাহ।